তোমরা কি কখনো ভেবে দেখেছো আমাদের চারপাশে প্রতিদিন মানুষের সংখ্যা কেন বাড়ছে? আর এই বাড়তি মানুষের জন্য আমাদের পৃথিবীতে কি কি পরিবর্তন আসছে? আজ আমরা জানব জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে জনসংখ্যা বাড়লে আমাদের খাদ্য, বাসস্থান ও প্রাকৃতিক সম্পদের ওপর চাপ সৃষ্টি হয়। সেই সাথে বিজ্ঞানের চমৎকার সব প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি, তা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। চলো এক নজরে দেখে নিই জনসংখ্যার ঘনত্ব কিভাবে বের করতে হয় এবং এটি আমাদের পরিবেশের ওপর কী ধরনের প্রভাব ফেলে। অধ্যায় 14 জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। বিশ্বের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। বাড়তি জনসংখ্যার জন্য খাদ্য, ভূমি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের প্রয়োজনও বাড়ছে। জনসংখ্যা বৃদ্ধির সমস্যাগুলো কি কি? এই সমস্যাগুলোর কোনো সমাধান কি আমাদের কাছে আছে? এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি? 1. জনসংখ্যা বৃদ্ধি এবং মানুষের চাহিদা। 1. জনসংখ্যা বৃদ্ধি এবং জনসংখ্যার ঘনত্ব। 1800 সালের শুরুর দিকে বিশ্বের জনসংখ্যা ছিল প্রায় 100 কোটি। বর্তমানে পৃথিবীতে প্রায় 700 কোটি লোক বসবাস করে, অর্থাৎ 200 বছরে বিশ্বে জনসংখ্যা বেড়েছে প্রায় 600 কোটি। 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা হয় 14,97,72,364 জন। 1970 সালে জনসংখ্যা ছিল প্রায় 7,60,00,000। 40 বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। জনসংখ্যার ঘনত্ব হল প্রতি একক জায়গায় বসবাসরত মোট লোকসংখ্যা। মোট জনসংখ্যাকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করে খুব সহজেই জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। সেই অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। বাংলাদেশের জনসংখ্যা প্রায়। বছর জনসংখ্যা 1961 জনসংখ্যা 5,52,00,000। 1974 জনসংখ্যা 7,64,00,000। 1981 জনসংখ্যা 8,99,00,000। 1991 জনসংখ্যা 12,14,00,000। 2001 জনসংখ্যা 12,93,00,000। 2011 জনসংখ্যা 14,97,00,000। 2022 জনসংখ্যা 16,51,00,000। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আলোচনা। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত? 1. বাংলাদেশের ক্ষেত্রফল 1,47,570 বর্গ কিলোমিটার। উপরের ছক অনুযায়ী বিভিন্ন সময়ে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করি। জনসংখ্যার ঘনত্ব সমান মোট জনসংখ্যা ভাগ ক্ষেত্রফল। 2. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। 2. জনসংখ্যা বৃদ্ধি এবং মানুষের চাহিদা। প্রশ্ন: যদি জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে আমাদের কি ঘটবে? আমাদের কি প্রয়োজন? কাজ কি করতে হবে? 1. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বাড়তি জনসংখ্যার জন্য আমাদের আরও কি প্রয়োজন? 2. যদি জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে আমাদের আরও কি প্রয়োজন হবে? ছকে তার একটি তালিকা তৈরি করি। 3. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। দীপু বেঁচে থাকার জন্য আমাদের কি প্রয়োজন? জুই আমাদের খাদ্য, পানি ও আশ্রয় প্রয়োজন। এছাড়াও সারসংক্ষেপ: জনসংখ্যা যত বৃদ্ধি পাবে মানুষের চাহিদাও তত বাড়বে। এতে প্রাকৃতিক সম্পদের উপর চাপ বাড়বে। বাড়তি চাহিদা আমাদের জীবনে বিভিন্ন সমস্যা সৃষ্টি করবে। জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং ভূমি ইত্যাদির ঘাটতি দেখা দেবে। মানুষ সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হবে, কারণ জনসংখ্যার ঘনত্ব বেশি হলে জীবাণু দ্রুত ছড়ায়। চিকিৎসা এবং শিক্ষার সুযোগ কমে যেতে পারে। ব্যবহারের জন্য প্রাকৃতিক সম্পদের পরিমাণ কমে যেতে পারে। মহামারী আকারে ডায়রিয়া। 2. পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির ব্যাপক প্রভাব রয়েছে। বাড়তি শস্য উৎপাদন এবং পশুপালনের জন্য মানুষ বন উজাড় করছে। বাড়িঘর, রাস্তাঘাট এবং কলকারখানা তৈরিতেও অধিক জমি ব্যবহার করছে। বনভূমি ধ্বংসের ফলে বাস্তুসংস্থানের পরিবর্তন হয়। জীবের আবাসস্থল ধ্বংস হয় এবং জীব ধীরে ধীরে বিলুপ্ত হয়। এছাড়া বনভূমি ধ্বংসের ফলে ভূমিক্ষয় এবং ভূমিধ্বস হয়। পূর্বে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধিতে বাস্তুসংস্থানের পরিবর্তন। কৃষিক্ষেত্রে উদ্ভিদের ভালো বৃদ্ধি এবং অধিক খাদ্য উৎপাদনের জন্য রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহৃত হয়। রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের ফলে মাটি এবং পানি দূষিত হচ্ছে। জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন এবং কলকারখানায় পণ্য তৈরি হয়। মানুষ যাতায়াতের জন্য যানবাহনে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে। কলকারখানা এবং যানবাহন থেকে নির্গত ক্ষতিকর গ্যাস বায়ু দূষিত করছে। ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং এসিড বৃষ্টি হচ্ছে। যানবাহনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। আলোচনা। জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের উপর কী প্রভাব ফেলছে?
এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। ক্ষতিকর প্রভাব। কারণ। 2, ছকে পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির ক্ষতিকর প্রভাবের একটি তালিকা তৈরি করি এবং কারণগুলো লিখি। 3, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। 3, জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা। জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান। বাড়তি মানুষের চাহিদা পূরণে বিজ্ঞান ও প্রযুক্তি অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে। মানুষ বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কম সময়ে বেশি খাদ্য উৎপাদনে সক্ষম হয়েছে। বর্তমানে জৈব প্রযুক্তি ব্যবহার করে অধিক পুষ্টিসম্পন্ন, রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল ফসল উদ্ভাবন করা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি অনবায়নযোগ্য শক্তির ব্যবহার কমিয়ে শক্তি সংরক্ষণে ও দূষণ কমাতে সহায়তা করে। মানুষ সৌর প্যানেলের মতো প্রযুক্তির উদ্ভাবন করেছে যা নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। এই প্রযুক্তি অনবায়নযোগ্য শক্তির বিকল্প হিসেবে কাজ করে। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে মানুষ যাতায়াতের জন্য নতুন প্রযুক্তি, হাইব্রিড গাড়ি উদ্ভাবন করেছে। এই গাড়ি বিদ্যুৎ ও তেল উভয় জ্বালানি ব্যবহার করেই চলতে পারে, যা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে ভূমিকা রাখছে। ব্যাটারি, জ্বালানি পরিবর্তন যন্ত্র, জেনারেটর, জ্বালানি তেল চালিত ইঞ্জিন। হাইব্রিড গাড়িতে ব্যবহৃত হয় তেল এবং বিদ্যুৎ। বিজ্ঞান শেখার প্রয়োজনীয়তা। জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি শেখা অত্যন্ত জরুরি। বিজ্ঞান শিক্ষা আমাদের আচরণ পরিবর্তনে এবং বিজ্ঞানের জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সমাধানে সাহায্য করে। শুধু তাই নয়, বিজ্ঞান ও প্রযুক্তি দক্ষ মানব সম্পদ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গুরুত্বপূর্ণ। আলোচনা। জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তি কিভাবে অবদান রাখছে? আলোচনা। জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান। জনসংখ্যা বাড়ার সাথে সাথে মানুষের খাদ্য, বাসস্থান ও অন্যান্য চাহিদাও বাড়ছে। এই বাড়তি চাহিদা মেটাতে বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহারে কম সময়ে বেশি খাদ্য উৎপাদন করা যাচ্ছে। যেমন আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত বীজ ও সেচ ব্যবস্থা। জৈব প্রযুক্তি ব্যবহার করে রোগ প্রতিরোধী ও বেশি ফলনশীল ফসল উদ্ভাবন করা হচ্ছে, যাতে সবাই পর্যাপ্ত খাদ্য পায়। সৌর প্যানেল ও হাইব্রিড গাড়ি ব্যবহার করে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো হচ্ছে। ফলে পরিবেশ দূষণও কমছে। বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান মানুষকে সচেতন করছে, দক্ষ মানবসম্পদ তৈরি করছে এবং জনসংখ্যাজনিত সমস্যার টেকসই সমাধান খুঁজে পেতে সাহায্য করছে। সংক্ষেপে, বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে, শক্তি সাশ্রয় করতে, দূষণ কমাতে এবং মানুষকে সচেতন ও দক্ষ করে জনসংখ্যা সমস্যা সমাধানে বড় ভূমিকা রাখছে। 1. জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সমাধানে উন্নত প্রযুক্তি কিভাবে সাহায্য করবে? উত্তর: জনসংখ্যা বাড়লে মানুষের খাদ্য, শক্তি ও অন্যান্য চাহিদা বেড়ে যায়। উন্নত প্রযুক্তি ব্যবহার করে কম সময়ে বেশি খাদ্য উৎপাদন করা যায়। শক্তি সাশ্রয় করা সম্ভব হয় এবং পরিবেশ দূষণ কমানো যায়। এতে মানুষের প্রয়োজন মেটানো সহজ হয় এবং জনসংখ্যাজনিত সমস্যাগুলো সমাধান করা সম্ভব হয়। 2. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। উত্তর: সহপাঠীদের সাথে আলোচনার ভিত্তিতে। সহপাঠীদের সাথে আলোচনা করে আমরা বুঝেছি যে জনসংখ্যা বৃদ্ধি পেলে মানুষের খাদ্য, পানি, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার চাহিদা বেড়ে যায়। তাই সবাই মিলে এই সমস্যার সমাধানে সচেতন হতে হবে, প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। অনুশীলনী 1. নিচের কোনটি মানুষের মৌলিক চাহিদা? খ. খাদ্য। 2. জনসংখ্যার ঘনত্ব হল ক প্রতি একক জায়গায় লোকসংখ্যা। 3. কোনটি অনবায়নযোগ্য শক্তির উৎস? ঘ. কয়লা। 4. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোনটি ঘটে? ক. বৈশ্বিক উষ্ণায়ন। 2. সংক্ষিপ্ত প্রশ্ন। 1. জনসংখ্যা বৃদ্ধি পেলে কিসের চাহিদা বাড়বে? উত্তর: জনসংখ্যা বৃদ্ধি পেলে খাদ্য, বাসস্থান, পানি, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য মৌলিক চাহিদার পরিমাণ বাড়বে। মানুষের প্রয়োজন মেটাতে প্রাকৃতিক সম্পদের উপরও চাপ বৃদ্ধি পাবে। 2. পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির 3টি ক্ষতিকর প্রভাব লিখি। উত্তর: বন উজাড়ের ফলে প্রাণীর আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে। রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে মাটি ও পানি দূষিত হচ্ছে। যানবাহন ও কলকারখানার ধোঁয়ায় বায়ু দূষিত হচ্ছে এবং বৈশ্বিক উষ্ণায়ন বাড়ছে। 3. অধিক খাদ্য উৎপাদনে বিজ্ঞান ও প্রযুক্তি কিভাবে অবদান রাখছে? উত্তর:
বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে কম সময়ে বেশি ফসল উৎপাদন করা যাচ্ছে। এছাড়া জৈব প্রযুক্তির মাধ্যমে রোগ প্রতিরোধী ও বেশি ফলনশীল ফসল উদ্ভাবন করা হচ্ছে। এতে অধিক খাদ্য উৎপাদন সম্ভব হচ্ছে। ৩. বর্ণনামূলক প্রশ্ন। ১. আমরা কেন বিজ্ঞান ও প্রযুক্তি শিখছি? উত্তর: আমরা বিজ্ঞান ও প্রযুক্তি শিখছি কারণ এগুলো জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যার সমাধান, খাদ্য উৎপাদন বাড়ানো, শক্তি সাশ্রয়, পরিবেশ রক্ষা এবং মানুষের জীবনমান উন্নয়নে সাহায্য করে। বিজ্ঞান শিক্ষা আমাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে, সচেতন মানুষ হিসেবে গড়ে তোলে এবং সমাজকে উন্নত করতে সহায়তা করে। ২. মানুষ কেন কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছে? উত্তর: মানুষ অধিক খাদ্য উৎপাদনের জন্য কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছে। রাসায়নিক সার মাটির পুষ্টি বৃদ্ধি করে এবং ফসল ভালোভাবে বড় হতে সাহায্য করে। কীটনাশক শত্রু পতঙ্গ ও রোগকারক জীবাণু ধ্বংস করে, যাতে ফসল নষ্ট না হয়। ৩. বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের উপর কী প্রভাব পড়ছে? উত্তর: বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের ওপর অনেক ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে। প্রথমত, প্রাণীর আবাসস্থল নষ্ট হয়ে যায়, ফলে অনেক প্রজাতি ধীরে ধীরে বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে পড়ে। দ্বিতীয়ত, বন উজাড়ের কারণে ভূমিক্ষয় ও ভূমিধ্বসের ঘটনা বৃদ্ধি পায়। এছাড়া মাটি উর্বরতা হারায়, নদী ও জলাধার ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবেশের স্বাভাবিক ভারসাম্যহীন হয়ে যায়। সব মিলিয়ে বনভূমি ধ্বংস পরিবেশের জন্য মারাত্মক সমস্যা সৃষ্টি করে। ৪. জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ কেন সহজেই রোগাক্রান্ত হয়? উত্তর: জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ এক জায়গায় ঘনভাবে বসবাস করতে শুরু করে। এতে জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ে এবং রোগ সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতার সুযোগ সীমিত হয়ে পড়ে। ফলে মানুষ সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়, যেমন ডায়রিয়া, সর্দি, কাশি এবং অন্যান্য সংক্রামক রোগ। জনসংখ্যার ঘনত্ব বেশি হলে মহামারীর ঝুঁকিও বেড়ে যায়। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।